হরে কৃষ্ণা। তো আজকে মহালয়া, তো মহালয়ের দিন আপনারা কি করবেন বা মহালয়া বা আসলে মহালয়া হচ্ছে আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসব করা। তো এই পিতৃপুরুষের অবসান এবং দেবীপক্ষের যে আগমন, এই নিয়ে আমাদের আজকে অমাবস্যা তিথিতে মহালয়া তিথি পালন করা হয়ে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা মহালয়ের দিনে কি করবেন আর কি করবেন না। মহালয়ের দিন যেটা করতে হবে সেটা হচ্ছে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল তর্পণ করতে, শ্রাদ্ধ করতে পারেন পিতৃপুরুষের উদ্দেশ্যে, এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনারা বৈষ্ণব সেবা দিতে পারেন। আর বিশেষ করে আপনারা পিতৃপুরুষের উদ্দেশ্যে বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবেন। এতে কি হবে, আমাদের পিতৃপুরুষরা উদ্ধার হয়ে যাবে। ভগবানের নাম জপের ফলে তারা যে পিতৃলোকে আছে সেখান থেকে মুক্ত হয়ে ঊর্ধ্ব গতি লাভ করবে। ঊর্ধ্বগতি বলতে ভগবত ধাম, মানে ভগবানের সেবায় তারা নিয়োজিত হবে। তাই আমাদের কর্তব্য হচ্ছে যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য আমাদের তর্পণ করা, শ্রাদ্ধতি করা, এবং আজকের দিনে তারা মুক্ত হয়ে ভগবত ধাম যেমন যাবে তেমনই আজকে দেবীপক্ষের সূচনা। তাই দেবী মাকেও আমাদের প্রার্থনা করতে হবে যাতে আমরা সকল বাধা বিঘ্ন থেকে আমরা মুক্ত হয়ে আমরা যেন দেবী মায়ের সুন্দরভাবে উপাসনা করতে পারি। ভাদ্র পূর্ণিমা থেকে অমাবস্যা তিথি মানে 2 অক্টোবর পর্যন্ত। তো এই যে পিতৃপক্ষ বা জলদান করা হয় পিতৃপুরুষের উদ্দেশ্যের কারণ কি? এর কারণ হচ্ছে এক সময় পিতৃপুরুষরা পিতৃলোক থেকে এসে জল পিণ্ড গ্রহণ করে মহা আলয় স্বর্গ বা ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়, তাই একে মহালয়া বলা হয়, আমরা সকলেই জানি। তাই পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল সহিত পিণ্ডদান অর্পণ করা হয়। দেবতা, ঋষি ও মুনি পূর্বপুরুষদের সন্তুষ্টির জন্য এই দিন তর্পণ করা হয়। পিতৃপক্ষে তর্পণ যারা বাৎসরিক শ্রাদ্ধ করতে পারে না, যাদের মৃত্যু হয়েছে বাড়িতে, তারা করতে পারে না, তারা এই দিন অবশ্যই জল বা পিণ্ডদান করবে। কথিত আছে যে কর্ণ স্বর্গে যখন গমন করেন তখন স্বর্গে তাকে রত্ন খেতে দেওয়া হয়, কারণ কর্ণ কখনো অন্ন বা জল দান করেননি। তো কর্ণ তখন জিজ্ঞাসা করে ইন্দ্রদেবকে যে তিনি কেন এই স্বর্ণ গ্রহণ করবেন। কর্ণ জানায় তার আসল পিতামাতার পরিচয়ে সেও জেনেছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পূর্বের রাতে পরবর্তীতে ভাইয়ের হাতে হয় তার মৃত্যু। তাই তার অনুরোধে ইন্দ্র তাকে 16 দিন সময় দেন মর্তে এসে পিতৃবর্গের তর্পণ করতে। কিন্তু মহালয়া বা দুর্গাপূজার বিষয় এক নয়। মহালয়াকে অনেকে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান বলে মনে করে, কিন্তু মহালয়া হচ্ছে পিতৃপুরুষের অবসান। ওই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমরা জলদান করতে পারি, তিলের মাধ্যমে আমরা পিণ্ডদান করতে পারি, যাতে পিতৃলোক থেকে আমাদের পূর্বপুরুষরা মুক্ত হতে পারে। তো দানবীর কর্ণ যখন এই 16 দিন আবার এখানে আসেন, তখন তিনি এতটাই নিষ্ঠাভাবে জলদান এবং অন্নদান করেন, এবং অন্নদান এবং জলদানের ফলে তিনি পূর্বপুরুষকে উদ্ধার করেন। তো এই কর্ণের যে নিয়ম বা কর্ণ যে নিয়ম আচরণ করেছিলেন তাই হচ্ছে এই পিণ্ডদান বা শ্রাদ্ধ। তো অনেকের মৃত্যু হলে আমরা এই 16 দিন আমরা তাদের সন্তুষ্ট বিধানের জন্য আমরা অনেক রকম অনুষ্ঠান করে থাকি। বিশেষ করে শ্রাদ্ধ পিতৃপুরুষের উদ্দেশ্যে এই 16 দিন আমরা অনেক নিয়ম কারণের মধ্যে 16 দিনের পর আমরা কি করি না, পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তাকে জলদান করা হয়, এবং জলদানের ফলে পিণ্ডদানের ফলে সে মুক্ত হয়। কারণ পিতৃলোক হচ্ছে এতটাই ভয়ানক, যেখানে না আছে কোনো জল, না আছে কোনো খাদ্য, সেখানে শুধু কষ্টই আর কষ্ট। কারণ আমরা শাস্ত্র থেকে জানতে পারি যে মৃত্যুর পরে আমাদের সব কিছু শেষ হয়ে যায় না, মৃত্যুর পরেই আমাদের একটা সূক্ষ্ম দেহ পাওয়া যায়, যে দেহটা নিয়ে আমরা আবার আমাদের কর্ম অনুযায়ী আমরা যেভাবে কর্ম করছি সেখানেই যার অনুমতি পায়। আর যারা কৃষ্ণ ভক্ত তাদের তো জমলায় যার কোনো কথাই নেই, তারা যায় বিষ্ণুলোক। কারণ কৃষ্ণ ভক্ত কখনো না মৃত্যু হয়, না কখনো অবসান হয়। কারণ কৃষ্ণ ভক্ত যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের কখনোই জমালয়ে যেতে হয় না, তারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে আর ভগবানের সেবা করে তারা বিষ্ণুলোক বা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে। তাই পিতৃলোক থেকে যদি পূর্বপুরুষদের আপনারা উদ্ধার করতে চান, তাহলে অবশ্যই আপনারা পিতৃপুরুষকে উদ্ধার করার জন্য আপনারা অবশ্যই জলদান করবেন এবং বৈষ্ণব সেবা দেবেন, বেশি বেশি করে হরির নাম জপ করবেন, আর রাধা মাধব পঞ্চতত্ত্ব নরসিংহদেব ভগবানের কাছে প্রার্থনা করতে
করতে হবে, যাতে তারা তাদের সঠিক জায়গায় যেয়ে তারা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে। তো আজকে আপনারা তিল ব্যবহার করবেন না, সাবান তেল এবং ছাতা ব্যবহার না করাই ঠিক, কারণ এইগুলো আমাদের জানি যে মৃত্যুর পরে এগুলো শ্রাদ্ধে কাজে লাগে, তাই এইগুলোকে ব্যবহার না করাটাই ঠিক। তো আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তো আপনারা আশা করি আমাকে ক্ষমা করবেন, আর এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন এবং অপরকেও শেয়ার করবেন। হরে কৃষ্ণ।